এ কি সিনেমা রে ভাই? সিনেমা কি কেবল বিনোদন নাকি সমাজ পরিবর্তনের হাতিয়ার? 1952 সালের মুক্তি পাওয়া একটি সিনেমা পুরো দক্ষিণ ভারতের রাজনীতি এবং সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছেন। আজ আমরা কথা বলবো তামিল সিনেমার মাগনাম ওয়াস পরাশক্তি নিয়ে। পরাশক্তি শুধু একটি সিনেমা নয়, এটি ছিল একটি দ্রোহ। এই সিনেমার মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক ঘটে অভিনেতা শিবাজি গণেশনের। ছবিটির সংলাপ লিখেছিলেন তামিলনাড়ুর প্রখ্যাত মুখ্যমন্ত্রী এম করুণানিধি। দ্রাবিড় আন্দোলনের আদর্শ আদর্শ সামাজিক কুসংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। এই সিনেমাটি মুক্তির সময় প্রচণ্ড বাধার মুখে পড়েছিল, এমনকি এটি নিষিদ্ধ করার দাবিও উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে। রিলিজ ডেট 17 অক্টোবর 1952। দীপাবলি উপলক্ষে পরিচালক আর কিশন এবং এস পাঞ্জু, চিত্রনাট্য ও সংলাপ এর করণবিনিধি। বাজেট তৎকালীন সময়ে প্রায় 10-12 লাখ রুপি, যা সেই যুগে বেশ বড় বাজেট ছিল। বক্স অফিসে এটি একটি মেগা ব্লকবাস্টার ছিল এবং টানা 175 দিনের বেশি সিনেমা হলে চলছিল। কাস্ট, অভিনয় শিল্পী। এই সিনেমার প্রাণ হলো এর অভিনয়। নায়ক গুণাকরণ শিবাজি গণেশনের তার প্রথম সিনেমাতেই তিনি প্রমাণ করেছিলেন কেন তাকে অভিনয় স্মার্ট বলা হয়। নায়িকা ভিমলা পন্ডেরি বাই, যিনি এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন। গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তিন ভাই এবং এক বোনের সংগ্রামের। রেঙ্গুন থেকে ভারতে ফিরে আসা গুণাকরণ শিবাজি গণেশন কিভাবে সমাজের অন্যায়, ভণ্ডামি এবং দরিদ্রতার শিকার হয় তাই এখানে ফুটে উঠেছে। বিশেষ করে এই সিনেমাটি কোর্ট রুম সিন বা আদালতের দৃশ্যটি আজও বিশ্ব সিনেমার ইতিহাসে সেরা সংলাপনধর্মী দৃশ্যগুলোর একটি হিসেবে গণ্য হয়। আপনি যদি একজন সিনেমা প্রেমী হয়ে থাকেন তবে এই ক্লাইম্যাক্সটি মিস করা উচিত নয়। পরাশক্তি এমন এক সিনেমা যা 70 বছর পরও সমান প্রাসঙ্গিক। আপনি এই মুভিটি দেখেছেন বা শিবাজি গণেশনের অভিনয় আপনার কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন।